হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শনি রবিবার দিনটা আসলে পারে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। যাই হোক, সকালবেলা যুদ্ধ শুরু হয় ঠিকই, কিন্তু একটু লেট করেই শুরু হয়। অন্যান্য দিন যে সকাল সকাল উঠে সেই 6টার সময় উঠে, শীতের সকাল বলো 6টার সময় কি কষ্টকর উঠতে, তাও তো করতে হবে। তাই সেই দিনগুলো তাড়াতাড়ি হলেও শনি রবিবার দিনটা একটু লেট করে যেহেতু হয়, সেহেতু একটু বেশ আরামই বোধ হয়। দুদিন ধরে বেশ ভালো রোদ উঠেছিল, আবার দেখছি মেঘলা ওয়েদার। এদিকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, খবরে দেখছিলাম। কবে যে আবার বৃষ্টি হবে, নাও আর এক যন্ত্রণা। আর এই বৃষ্টি হলে আবারও শরীর খারাপ, এই সেই লেগেই থাকবে। এই শীতকালে না শরীর এত খারাপ হয়, ভালো লাগে না। মনে হয় কি যে গরমকালই তখন মনে হয় ভালো, আবার অত্যন্ত গরম পড়ে যখন, তখন মনে হয় শীতটাই যেন বেশ ভালো। কিন্তু শীতকালে দেখবে শরীরের ব্যথা বেদনা থেকে শুরু করে সব কিছু যেন একটু বেশি বেশি হয়। এই দেখছি সর্দি কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে, ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে, আবার দুদিন ভালো থাকছে, 3 দিনের দিন থেকে আবার সেই একই রকম, সেই গলা জ্বালা করা, মানে সর্দি সর্দি ভাব এরকম। কারো ভালো লাগে বলো? আর বোঝো তো সেই কবে দিয়ে যে ভুগছে শরীর খারাপে ঠান্ডায়, তার তো এখনও শরীর ঠিক হয়নি। আর এই শীতটা আসলে পরে ও পুরো সারা শীত এই ঠান্ডা একভাবে লেগে থাকে। আর ঠান্ডার ধাঁচটা যেহেতু বেশি, সেহেতু এই জিনিসটা বেশি হয়। ওদিকে ওপরের সমস্ত কাজকর্ম করে চলে আসলাম নিচে। এবার রান্নাঘরে ঢুকলাম, জলখাবারটা রেডি করে তারপরে নিচের ঘরের কাজটা করব। ছুটির দুটো দিন না একটু উল্টো হয়ে যায় কাজবাজগুলো। অন্যান্য দিন কি হয়, একেবারে নিচের ঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে ওপরে গিয়ে মেলে ওপরের ঘর পরিষ্কার করি। কিন্তু এই ছুটির দুটো দিন বোঝো যেহেতু ঘুমোয়, একটু দেরি করে ওঠে, তাই নিচের ঘরটা আর আগে কাজ করে উঠতে পারি না। ওটা সবার শেষেই করি, সকালের সমস্ত কাজকর্ম শেষে নিচের ঘরটা এই দেখো এখন আসলাম পরিষ্কার করতে। বোঝো কিন্তু এখনও শুয়ে রয়েছে, তো এদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিই, তারপরে ওকে আস্তে আস্তে ডেকে তুলতেও হবে। এই ঠান্ডার মধ্যে বেচারা ওরও তো উঠতে কষ্ট হয়, তাই ভাবি না একটু দেরি করেই উঠুক। ঠান্ডার মধ্যে উঠেই বা কী করবে, বেকার এই ঠান্ডা লাগাবে, একই তো ঠান্ডা লেগে রয়েছে, তাতে একটু দেরি করেই উঠুক, কোনো অসুবিধা নেই। আর এখন তো জাস্ট এক্সাম শেষ হয়েছে, এখন পড়াশোনার চাপটা একটু কম আছে। তারপরে আবার যখন ফাইনাল এক্সাম হবে, তখন আবার জোর কদমে পড়াশোনা স্টার্ট হবে। তো যেহেতু জাস্ট এই কয়েকদিন হয়েছে ইউনিট টেস্ট শেষ হয়েছে, তাই ভাবলাম 2-3 দিন একটু রেস্টে থাকুক, তারপরে না পড়ার চাপটা দেবো। তবে সেটা শুধুমাত্র সকালের জন্য, সন্ধ্যে নাগাদ কিন্তু একটু হলেও পড়তে বসতে হচ্ছেই। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এখন বেশ ভালো লাগছে দেখতে, ঘরটা যেন অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব, দিয়ে নিয়ে এবার বাকি যে ডাস্টিংয়ের কাজগুলো সেগুলো একটু করে নিই। আর এই জায়গাটা এত বেশি মানে জিনিসপত্রে ভরে গেছে, যত ফাঁকা করে রাখার চেষ্টা করি কোথা থেকে যে জিনিসপত্র এসে ভর্তি হয়ে যায়। এখানে তো কতগুলো রয়েছে বোঝের মেডিসিন, তারপরে এটা ওটা টুকিটাকি নিয়ে এখানটাও যেন ভরে উঠেছে। আর চলো এবার একটুখানি সব জিনিসগুলো একটু মুছে মুছে নিই, কারণ হচ্ছে যতটা বাড়িঘর পরিষ্কার রাখবো ততটাই দেখতে ভালো লাগবে। কিন্তু এর পেছনে যে কতটা কষ্ট, সেটা শুধু যারা করে তারাই বোঝে। আসলে অনেকে ভাবে গৃহবধূরা কী এমন করে, ওই তো ঘরে সারাদিন থাকে, ঘরের ওই সামান্য কাজ। আর যারা বাইরে বেরোয় তাদের অনেক খাটনি। তবে আমার মতে যারা বাইরে বেরোয় ডেলি প্যাসেঞ্জারি করে, তাদেরও কিন্তু কষ্ট যেমন, তেমনি হাউস ওয়াইফদেরও কিন্তু কষ্টর কোনো শেষ নেই। আর হাউস ওয়াইফদের তো ছুটি বলে কোনো জিনিসই নেই, বাকিদের কাজের তো ছুটি বলে কিছু আছে, কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের ছুটির দিন বলে কোনো দিন নেই। প্রতিটা দিন একইভাবে রুটিন মাফিক কাজ করে চলেছি। এদিকে বোঝুকে তো ঘুম থেকে ডেকে তুললাম, ও এখন একটু ফ্রেশ হতে গেছে, সেই ফাঁকে আমি ঘরের সব কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এই দেখো এখন চলে আসলাম রান্নাঘরে, বোঝোকে একটু বাদাম কিশমিশ এসবগুলো দেবো। তো প্রথমে একটু চ্যবনপ্রাশ আর একটু গরম জল দিয়ে এসেছি, ওটা খেতে থাকুক। তারপর এই যে এগুলো নিয়ে ওকে দিয়ে আসি। একটু আখরোট মানে বের করে নিয়েছি, আর কয়েক টুকরো মানে কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। আর আমন্ডটা এখন শেষ হয়ে গেছে, আমন্ডটা আনা হয়নি, শেষ হয়ে গেছে। আর একটা খেজুর দিয়ে দিয়েছি, খেজুর মোটেই খেতে চায় না জানো, ওই জন্য একটা করে দিই, যাক একটা খাক তাতেই লাভ। তো এই দেখো একদম সড়ো হয়ে রয়েছে ঠান্ডায়, সবে ঘুম থেকে উঠেছে না, ঠান্ডা ভাবটা এখনও মানে সেইভাবে
মানে কাটেনি কি, মানে ঘুম থেকে দেখবে সদ্য উঠলে পরে ঠান্ডাটা যেন বেশি লাগে, তারপরে বাইরের ওয়েদারের সাথে একটু ম্যাচ হয়ে গেলে পরে তখন আবার একটু কমই লাগে। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, মানে দুপুরের রান্না নিয়ে। সকালের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে চিকেন রান্না করবো, রবিবার যেহেতু একটু চিকেন মাটন এইসবের তো মন চায়, তাই আজকে চিকেন হবে। তো তার আগে কিছু রান্না হয়ে গেছে, আর ওদিকে দেখো ভাতটাও বসানো রয়েছে। শীতকাল আসলে পরে না ভাতটা একটু দেরি করেই বসাই, যাতে ভাতটা একটু বেশ গরম গরম থাকে, বেশ খেতেও ভালো লাগবে। আর নয়তো একদম ঠান্ডা জল হয়ে গেলে পরে ভালো লাগে না। গরমকালে আবার প্রথমের দিকে ভাতটা বসিয়ে দিই, যে একটু ঠান্ডা হয়ে গেলে পরে ভালো হয়, কিন্তু শীতকালে একটু রান্না করার ওই শেষের দিকটা ভাতটা বসিয়ে দিই। এদিকে আমার মাংসটা হতে হতে ভাতটাও হয়ে যাবে। আর চলো কী কী রান্না করেছি সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে দেখো ডাঁটা আলু পোস্ত। এই ডাঁটাগুলো হচ্ছে আমাদের গাছের নাচড়ে ডাঁটা। তো বেশ মোটা মোটা হয়ে গেছে, ভেবেছিলাম মনে হয় খাওয়া যাবে না, কিন্তু ভালোই নরম রয়েছে, ভেতরটা খাওয়া যাবে। আর নিচে দেখলে ডাল রয়েছে, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, তার সাথে পোস্ত। আর এদিকে মাংস করছি। আর সেই ভুষো চিংড়িগুলো আছে না, একদম কুচো কুচো যে চিংড়িগুলো, সেইগুলো রেখে দিয়েছি বের করে, ফ্রিজে রাখা ছিল। তো ওটা খাওয়ার সময় একদম গরম গরম বড়া ভেজে নেবো, পেঁয়াজ একেবারে জমে যাবে খাওয়াটা, বলো। আর এদিকে মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, বোজোর মোটামুটি 4 পিস কষানো খাওয়া হয়ে গেছে। বসে মোবাইল দেখছে আর কষানো দাও, মানে গন্ধটা পেয়েছে না আর সামলাতে পারছে না, ওই আর কি। কষানো খেতে ভীষণ ভালোবাসে, তো ওদিকেও কষানো খাচ্ছে। আর এদিকে দেখো কষানো খেয়ে এখন চিপস নিয়ে বসেছে, তাই ওর কাছে চলে আসলাম, ওর কাছ থেকে একটা ভাগ বসাবো বলে। তাই নিয়েছি বলে দেখো না, বলছে এই তো 5 টাকার একটা চিপসের প্যাকেটে এই কটা রয়েছে, তুমি আবার নিয়ে নিলে। আসলে কি করি বলো তো, ও যখনই কোনো কিছু এরকম খায় না, মাঝে মধ্যে ওর কাছ থেকে একটা হোক বা একটুখানি হোক ভাগ বসাই, মানে ওকে এটা বোঝাই সব জিনিস শেয়ার করে খেতে হয়, মিলেমিশে সবাই মিলে খেতে হয়, সেই জিনিসটা ওর মধ্যে যাতে বজায় থাকে। তো ওইদিকে দেখো চিকেনটা একদম ডান, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এখন চলে এসেছি খেতে দেবো, কিন্তু বোঝোকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে, যেহেতু রবিবার তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো তেলটা গরম করতে দিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব আর সবাইকে খেতে দিতে থাকবো। তবে বোঝোর খাওয়া হয়ে গেলে পরে কী হবে, বোঝো কিন্তু বলেছে যে মা গরম গরম মাছের পকোড়া ভাজবে, আমাকে কিন্তু দেবে। তো ওকে ওদিকে দিয়েছি, ও শুধু শুধুই খেয়েছে ওগুলো, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।